নমস্কার ম্যাম। নমস্কার স্যার। নমস্কার। নমস্কার, বস। ধন্যবাদ স্যার। কি নাম তোমার? স্যার আমার নাম চিরঞ্জিত চৌধুরী। চিরঞ্জিত চৌধুরী। হ্যাঁ স্যার। চিরঞ্জিত, নিজের সম্পর্কে সংক্ষেপে বলো। স্যার আমার নাম চিরঞ্জিত চৌধুরী। আমি বাঁকুড়া জেলার একটি থানা সালতোরার বিখ্যাত পাহাড় বিহারীনাথের নিকটস্থ গ্রাম দুবরাজপুর থেকে এসেছি। আমি 2019 মাধ্যমিক এবং 2021 উচ্চ মাধ্যমিক পাশ করি। এরপর 22-24 শিক্ষাবর্ষে আমি ডিএলএড প্রশিক্ষণ সম্পন্ন করি। এরপর স্যার আমি বর্তমানে স্যার গৃহ শিক্ষকের কাজ করছি এবং স্যার আমার হবি হলো অভিনয় করা। অভিনয় করা? হ্যাঁ স্যার। বাহ। কি ধরনের অভিনয় করতে পছন্দ করো তুমি? অভিনয় স্যার যে কোনো নাটক, যে কোনো চরিত্রে আমি অভিনয় করতে পছন্দ করি। এখনো অবধি কোথায় কোথায় কি অভিনয় করেছো? অভিনয় স্যার সরি অভিনয় আমি আমাদের গ্রামে যে সামাজিক যাত্রাপালা হয়ে থাকে সেগুলি নিয়ে অংশগ্রহণ করেছি। এছাড়াও যে বিদ্যালয়ে যে কোনো একটা ক্যারেক্টার বলো যেটা অভিনয় করেছো, ফেমাস বা কিছু। সেই রকম কিছু নেই। আমাদের গ্রামে যে সামাজিক যাত্রাপালা হয়েছিল সেখানে একটি কম বয়সী যুবকের চরিত্র ছিল, সেটিতে আমি অভিনয় করেছি। ওই চরিত্রটার বৈশিষ্ট্য কী ছিল? স্যার সরি ম্যাম, ওই চরিত্রটির বৈশিষ্ট্য ছিল সে ছিল খুব রাগী ধরনের। সেই চরিত্রে আমি যোগদান করেছিলাম। আচ্ছা, এখানে একটা সিম্পল প্রশ্ন। আমরা অনেক সময় বলি যে আমি খুব রাগী বা আমার খুব রাগ হয়, ঠিক আছে? রাগ হয় এই শব্দটা অ্যাকচুয়ালি কতটা যুক্তিযুক্ত? রাগ হয় মানে আমাদের কি অ্যাকচুয়ালি রাগ হয়, না আমরা রাগ শো করি, কোনটা? রাগ ভিতর থেকে হয় এবং তার জন্য বাহ্যিক পরিবর্তন আছে। বাহ্যিক পরিবর্তন আছে, কিসে কিসে পরিবর্তন আছে? যেমন স্যার মুখ লাল হয়ে যায়, তারপর সঠিকভাবে কথা বলতে পারে না, এই ধরনের পরিবর্তন আছে। আর চিৎকার চেঁচামেচি? হ্যাঁ, চিৎকার চেঁচামেচি করে। আচ্ছা, আমরা কি সব সময় রাগ হলে সবার কাছে চিৎকার চেঁচামেচি করি? না, সেটা সিচুয়েশন বেসড, যেরকম সিচুয়েশন সেই রকম রাগ প্রকাশ পায়। তাহলে আমরা দুর্বল জায়গাতে, যেখানে আমাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা কম, সেখানে আমরা রাগ প্রকাশ করি। যেখানে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, ধরো কোনো সিনিয়র অফিসার আছে, তার কাছে কি আমরা রাগ প্রকাশ করব? একদমই না। কেন তাহলে করছি না? তখন কি রাগ হচ্ছে না? অবশ্যই রাগের মুহূর্ত হলে রাগ হয়, কিন্তু সেটা প্রকাশ করা প্রয়োজন মনে করে না, কন্ট্রোল করে নি, কন্ট্রোল করে না। ঠিক তো? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। প্রাইমারি শিক্ষক হিসেবে তুমি যখন কোনো ছাত্রছাত্রী পড়াশুনো করবে না অথবা শুনবে না, তুমি তখন রেগে তাকে কি বলবে? প্রথমত কোনো শিক্ষার্থী যদি পড়াশোনায় অমনোযোগী হয় তাহলে সেক্ষেত্রে আমার রাগাটা সম্পূর্ণ ভুল হবে। আমি না রেগে তাকে ভালোবেসে বোঝাবো যেন সে পড়াশোনার প্রতি মনোযোগ দেয়। আচ্ছা। তুমি কি নিজের কিছু বিশ্লেষণ করবে যে তোমার ক্লাসে যদি স্টুডেন্ট অমনোযোগী হয়ে যাচ্ছে, তাহলে প্রবলেমটা কার মধ্যে, স্টুডেন্টের মধ্যে না তোমার মধ্যে? প্রবলেমটা আমার মধ্যেই থাকবে, যেহেতু অন্যান্য শিক্ষার্থীরা মনোযোগ দিচ্ছে কিন্তু ওই শিক্ষার্থীটা দেয়নি। এর প্রধান কারণ হতে পারে হয়তো আমি সবার কাছে ঠিকভাবে উপস্থাপন করতে পারছি না, তাহলে আমাকে পড়ানোর ধরন পরিবর্তন করতে হবে। আচ্ছা, আরটিই আর আরটিআই ডিফারেন্স কি? আরটিই এটা শিশু সংক্রান্ত এবং আরটিআই কোনো তথ্য গ্রহণ সম্পর্কিত। বিষয়টা একটু বিশ্লেষণ করো। আরটিই এর সাহায্যে শিক্ষার্থীদের আরটির ফুল ফর্ম কি? রাইট টু এডুকেশন অ্যাক্ট। আরটিআই এর রাইট টু ইনফরমেশন। মানে বলো, ঠিক কমপ্লিট বলছো, করো। তুমি ঠিক বলছো, কনফিডেন্সের সাথে কনফিডেন্সের বলো। সাথে বলো। রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। অ্যাক্ট। এবার দুটোই অ্যাক্ট কখন লাগু হয়েছে, তার লাগু হওয়ার কারণ কি, সেখানে কি কি বলা হয়েছে, এগুলো সম্পর্কে একটু যদি বলো। আরটিআই এর সম্পর্কে আমার এই মুহূর্তে বিশেষ তথ্য জানা নেই, তবে আরটিই এর সম্পর্কে সামান্য তথ্য আছে। আরটিই 2009 সালে গৃহীত হয়েছিল। এর সাহায্যে এর মাধ্যমে বলা হয়েছিল যে প্রত্যেকটি শিক্ষার্থীকে 6 থেকে 14 বছর বয়স্ক প্রত্যেকটি শিক্ষার্থীকে বিদ্যালয়ে পাঠাতে হবে। অবৈতনিক শিক্ষা। হ্যাঁ, অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা। যাই হোক, ঠিক আছে। বাধ্যতামূলক? বাধ্যতামূলক শব্দটা কি ঠিক হলো?
অধিকার, প্রত্যেকটা শিশুর অধিকার আছে শিক্ষা পাওয়ার। বাধ্যতা আলাদা, অধিকার আলাদা। বাধ্যতা মানে জোর করে। আচ্ছা, বিহারীনাথ ছাড়া আর বাঁকুড়ায় দর্শনীয় স্থান বিখ্যাত কী কী আছে? শুশুনিয়া আছে, মুকুটমণিপুর আছে, মাইথন ড্যাম আছে। মুকুটমণিপুর কিসের জন্য বিখ্যাত? স্যার মুকুটমণিপুরে আমাদের এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বাঁধ রয়েছে। প্রথমটা তাহলে কোথায়? প্রথমটা জানা নেই স্যার, দুঃখিত। জানা উচিত কি উচিত না? অবশ্যই উচিত এই মুহূর্তে। দ্বিতীয় বৃহত্তম বাঁধ না দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ? দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ, দুঃখিত স্যার, একটু সিলি মিস্টেক। ঠিক আছে, তুমি একটা কোনো ক্লাসের Demonstration নিয়ে দেখো। ধন্যবাদ। গুড মর্নিং আমার মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো গো? সকলে ভালো আছো? বাহ। আমি আমি জানো আজ একটুও ভালো নেই। কেন বলছি তার আগে বলো তো, তোমরা কে কি ফল খেতে ভালোবাসো বলো, একে একে বলো। সবাই বলবে, একে একে বলো। আচ্ছা, প্রথমে ফতেমা তুমি বলো। হ্যাঁ বলো। বাহ, তুমি আঙ্গুর খেতে ভালোবাসো? বাহ, হ্যাঁ আমিও আঙ্গুর খেতে ভালোবাসি। আচ্ছা, এবার রাজু তুমি বলো। হ্যাঁ বলো। তরমুজ? বাহ, তরমুজ খেতে ভালোবাসো। আচ্ছা, আর কে কে তরমুজ খেতে ভালোবাসো একটু হাত তোলো। বা অনেকেই দেখছি তো তরমুজ খেতে ভালোবাসো। বাহ। আচ্ছা বলো তো, আমরা তরমুজ কখন খাই? হ্যাঁ বলো। ঠিক বলেছো, আমরা গ্রীষ্মের সময় তরমুজ খাই, তাই তো? কে এনে দেয় তোমাদের তরমুজ? তোমাদের বাবারা এনে দেয়? হ্যাঁ, আমারও আমার বাবা এনে দেয়। আচ্ছা, এর আগের দিন আমরা কি পড়েছিলাম, কার কার মনে আছে বলো তো? হ্যাঁ ভাবো ভাবো, প্রথমে ভাবো। হ্যাঁ ভাবো। হ্যাঁ ঠিক বলেছো, আমরা কাল কি শিখেছিলাম? 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো শিখেছি। আচ্ছা, এবার তাহলে শুরু করা যাক যে আমি আর ভালো নেই কেন। আসলে কি হয়েছে জানো? আজ সকাল থেকে আমাদের ঘরে যে ছোট খোকা আছে গো, তোমাদের তো বলেছিলাম। হ্যাঁ, সেই ছোট খোকা বাইরে ধরেছে। সে কি বলছে জানো? সে বলছে পেয়ারা খাবো। কি বলছে? পেয়ারা খাবো। আমি বলি ঠিক আছে, আমাদের বাড়ির পাশে যে পেয়ারা গাছটি আছে সেখান থেকে পেয়ারা পেরে না হয়ে আমি খোকাকে খাওয়াবো। তাই আমি একটি থলি নিয়ে চলে গেলাম পেয়ারা তুলতে। পেয়ারা তুলতে গিয়ে কি দেখলাম জানো? গিয়ে দেখলাম পেয়ারা গাছে মাত্র 3টি পেয়ারা আছে। শুধু 3টি পেয়ারা নেই গো, সাথে একটি কাঠবিড়ালি চুপটি করে বসে আছে। আমি কাঠবিড়ালিটিকে বললাম, কাঠবিড়ালি পেয়ারা কেন খাও? খোকা ঘরে ঘুমিয়ে আছে, এখন তুমি যাও। আমার গান শুনতেই কাঠবিড়ালি সেখান থেকে পালিয়ে গেল। শুধু পালায়নি, সাথে কি করেছে জানো? 3টি যে পেয়ারা ছিল, সেই 3টি পেয়ারার মধ্যে থেকে একটি পেয়ারা কিন্তু তুলে নিয়ে চলে গেল। আমি বলি কি আর করি, একটা গেছে, এখনো তো 2টি আছে, সেগুলোই দেব। কিন্তু অমনি কি হয়েছে জানো? কোথায় একটি ঝড়ো বাতাস শব্দ করে আসে, আর যে গাছের 2টি পেয়ারা ছিল সেগুলিও কিন্তু পড়ে যায়। তাহলে 3টি পেয়ারা ছিল আর 3টিই পড়ে গেল। আচ্ছা বলো তো, এখন গাছে কতগুলি পেয়ারা আছে? হ্যাঁ ঠিক বলেছো, গাছে কিন্তু এখন আর একটিও পেয়ারা নেই। আর এই যে একটিও নেই, এই বিষয়টিকে গণিতের ভাষায় কি বলা হয় তোমরা কি জানো? জানো না? আমি বলে দিচ্ছি। এটিকে গণিতের ভাষায় বলা হয় শূন্য। কি বললাম গো? হ্যাঁ, শূন্য বলা হয়। এটির একটি ইংরেজি নাম আছে, জানো কি? এটিকে ইংরেজিতে 0 বলা হয়। কেমন দেখতে জানো? তোমাদের টেবিলের সামনে যে গ্লোবটি রাখা আছে, হ্যাঁ সেই গ্লোবটির মতো দেখতে হয় শূন্যটি। আচ্ছা, এবার তাহলে 3-এর পরিবর্তে আর কোন কোন সংখ্যা থাকলে শূন্য আসবে সেটা তোমরা বাড়ি থেকে করে আনবে। কেমন? আজকে এই পর্যন্তই থাক। সবাই চুপটি করে বসে থাকো, কেউ ডিস্টার্ব করবে না, কেমন? এরপর অন্য স্যার আসছেন, ততক্ষণ তোমরা সবাই চুপ করে বসে থাকো। বসো। লাস্ট কোশ্চেন ধন্যবাদ। করব। কন্যাশ্রী প্রকল্প জানা আছে? কবে কখন পশ্চিমবঙ্গে চালু হয়েছে, কেন হয়েছে বলতে পারবে?
কত সালে চালু হয়েছে সেটা এই মুহূর্তে মনে পড়ছে না। এটি চালুর মূল কারণ হলো স্যার কম বয়সী মেয়েদের বিবাহ বন্ধ করা এবং মেয়েদের স্কুলমুখী করে তোলার জন্য। কম বয়সী একটা এজ আছে। 18 বছরের নিচের যে মেয়েরা তাদের যাদের বিয়ে দেওয়া না হয়, 18 বছরের নিচের মেয়েদের বিয়ে যাতে না হয় তার জন্যই এই প্রকল্প চালু করা হয়েছে। ডিটেলসে জানা নেই অতটা, তাই তো? ডিটেলসে জানা আছে কিন্তু এই মুহূর্তে সঠিকভাবে বলতে পারছি না, তার জন্য ক্ষমা চাইছি স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে? না। ঠিক আছে, এসো। ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাম। ওকে, ফিরে এসো, ফিরে এসো। বসো চিরঞ্জিত। চিরঞ্জিত, পজিটিভ এবং নেগেটিভ ফিডব্যাক প্রপারলি দেবো, মন দিয়ে শুনে যাও, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে, আমি চিনতেই পারছি না যে প্রথম চিরঞ্জিত যে এসেছিল আর এখন যে চিরঞ্জিত, দুটো এক নয়, অনেক চেঞ্জ হয়েছে, অনেক চেঞ্জ। তুমি প্রথম দিন যখন এসেছিলে, না তোমার ড্রেসিং সেন্স সম্পর্কে ধারণা ছিল, না হাঁটা চলা, একটা অ্যারোগেন্স ভাব ছিল, হাম্বলনেস ছিলই না, আমার টিচার সুলভ কোনো ব্যক্তিত্ব ছিল না। মনে আছে আপনার? সব মনে আছে আমার, আমি প্রতিটা জিনিস অবজার্ভ করি। আজ যে চিরঞ্জিতকে দেখছি, আকাশ পাতাল তফাৎ। হাউ ইট ক্যান পসিবল? এত চেঞ্জ কি করে হলো? চেষ্টা করেছি স্যার। খুব ভালো, সাবাস, হাত মিলাও। গুড। মন দিয়ে শোনো, ড্রেস এবং চুল খুব সুন্দর পড়েছো, ড্রেসের সেন্স একদম পারফেক্ট, চুল খুব সুন্দরভাবে কাটা আছে, শুধু একটু আঁচলে নেবে চুলটা, যখন ইন্টারভিউ হলে ঢুকবে একটা ছোট্ট চিরুনি রাখবে কোথাও একটা, চুলটাকে একটু আঁচলে নেবে, ঠিক আছে? বাকি তোমাকে খুব সুন্দর লাগছে, দাড়ি একদম শেভ করা আছে, প্রপার টিচার সুলভ একটা ব্যক্তিত্ব আমার তোমাকে দেখে লাগছে, ঠিক আছে না? আচ্ছা, হাম্বলনেস, কথাবার্তায় সব কিছুতে বিনয়ী ভাব চলে এসছে। একজন টিচারের প্যারামিটারের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে তিনি কতটা বিনয়ী, তোমার মধ্যে সেই ব্যক্তিত্বটা এসছে, ঠিক আছে? খুব ভালো লাগলো। ভয়েস খুব ভালো, ক্লিয়ার ভয়েস আছে, অনেক আপ টু ডেট হয়েছে, অনেক চেষ্টা করেছো। পড়াশুনোটা আরও করতে হবে। 60% নলেজ এসছে, এখনও কিন্তু 40% নলেজ আসা বাকি আছে, এই ঠিক আছে? মুহূর্তে মনে আছে কিন্তু বলতে পারছি না। হ্যাঁ, ওটা আটকাচ্ছে, বুঝতে পারছি। আচ্ছা, যেগুলো নেগেটিভের মধ্যে আছে সেগুলো একটু বলে নিই। কনফিডেন্স লেভেলটা এখনও কিন্তু লো আছে, আরও হাই করতে হবে, কনফিডেন্সটা আর একটু বাড়াতে হবে, ঠিক আছে না? পড়লেই নলেজ বেড়ে যাবে, নলেজ বাড়লে কনফিডেন্স চলে আসবে। স্মাইল, যেটা একটা ইম্পর্টেন্ট পার্ট একজন ব্যক্তির মধ্যে, ওইটার কিন্তু অভাব রয়েছে। আমি তোমাকে কি বলেছিলাম, গ্রুমিং ক্লাস করেছো, আমার সব থেকে ইম্পর্টেন্ট পার্ট কি ইন্টারভিউয়ের? হাসি। আর ওটারই অভাব। কি আছে, একটা হালকা হাসি দিয়ে রেখো না, ফেসে একটা হালকা হাসি সব সময় রাখো। দেখো, যখন আমি তোমার সাথে ঘরে যখন প্র্যাকটিস করছি তখন হাসিটা আসছে, কিন্তু এখানে হাসি কম দিকে চলছে, বুঝতেই পারছি না। কথা বলার সময়ও একটু কাঁপছে, ওর নার্ভাসনেসটা আছে। নার্ভাসনেসটা আছে, বুঝতে পারছি, কিন্তু এটা কেটে যাবে, ঠিক আছে না? এখন দিতে থাকো ইন্টারভিউ, রিনুয়েল করে করে হোক বা যে করে হোক, ইন্টারভিউগুলো দিতে থাকো, প্র্যাকটিসটা রাখো, কারণ এইটাই তোমাকে গ্রোথ করছে। ক্লিয়ার? কনফিডেন্স লেভেল যেন তোমার বাড়ে, নার্ভাসনেসটা যেন কেটে যায়। ওকে, নার্ভাস আছো, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা, এবার ডেমনস্ট্রেশনে আসছি। ডেমনস্ট্রেশন ভালো, কিন্তু আপ টু দ্য মার্ক নয়, মানে আরও মনে হচ্ছে যেন এনগেজিং চাই, আরও একটু প্রাণোচ্ছলতা চাই। চেষ্টা করছো, খুব ভালো হচ্ছে, কারণ তোমার মধ্যে একটা অভিনয় দক্ষতা আছে বলে তুমি অনেকটা বেস্ট করছো। কিন্তু টিচার হওয়ার জন্য যে ধরনের একটা ফিলিংস দরকার, যে ধরনের একটা কানেক্টিভিটি দরকার, ওইগুলোর একটু অভাব আমার ফিল হয়েছে। বাকি এমনি তোমার ক্লাস মোটামুটি ওভারঅল ভালো লেগেছে। তো পার্সোনালিটির জন্য আজকে আউট অফ 5 আমি তোমাকে দিচ্ছি 3, আর ডেমনস্ট্রেশনে দিচ্ছি 3, আর টোটাল হচ্ছে তোমার 6। ওকে, ঠিক আছে? এটা কিন্তু পরের ইন্টারভিউতে আরও যেন বেস্ট হয়ে যায়। ওকে ম্যাম? আর সেরকম এক্সট্রা কিছু ফিডব্যাক নেই, গোটাটাই তোমার একটা মানে ওকে ওকে এভারেজ টাইপ হলো। তোমার ডেমনস্ট্রেশনে আরও বেশি হাসি মজা থাকলে আরও ভালো হতো। কোনোটাই যে খুব বেশি নেগেটিভ সেটা নয়, আবার খুব বেশি পজিটিভ সেটাও নয়, একটা মিডল পজিশনে এসে দাঁড়িয়েছে বলে আমার মনে হলো। তো স্মাইলটা রাখো, স্মাইলটা ইম্পর্টেন্ট, এখনো কনফিডেন্সটা রাখো স্মাইল। বাড়াও। এটা মাথায় রাখবে যে ভিতরে ঢোকার সাথে সাথে আমার মুখে যেন স্মাইল থাকে, বেরোনোর সময়ও যেন আমার একটা স্মাইল থাকে। স্মাইল হচ্ছে ইন্টারভিউ কিলিংয়ের সব থেকে সেরা জায়গা। তুমি এক কাজ করো, যখন যেখানে যাকে দেখবে তুমি স্মাইল দিয়ে প্র্যাকটিস করো। এক্স্যাক্টলি। কমিউনিকেশন যখনই কারোর সাথে করছো, হালকা হাসি দিয়ে এখন
কথাবার্তা বলো, পরবর্তী যেন 1 মাস এটাই করো। আর আয়নার সামনে যখন প্র্যাকটিস করছো স্মাইল দিয়েই করো, ঠিক আছে? চল, ওকে।